আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে তিনটা কথা বলেছেন, তিনটা কাজ যদি করো কখনো লস হবে না, সব সময় তুমি লাভবান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরাতুল ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা কাজ যারা করবে, আল্লাহর কালামকে যারা তেলাওয়াত করবে, নাম্বার 2 হলো যারা নামাজ কায়েম করবে, নাম্বার 3 হলো যারা গোপনে প্রকাশ্য আল্লাহর পথে যারা খরচ করবে, এই তিনটা কাজ আছে যার, তার কোনো লস নাই। যখন সুবহানাল্লাহ, তেলাওয়াত, নামাজ কায়েম আর আল্লাহর পথে দান, এই তিনটা কাজ করলে আল্লাহর পরামর্শ হলো তার কোনো লস নাই। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত, এই দেশে কি তেলাওয়াত আছে? কই? এখানে বসে আছেন যারা, আমি যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারবেন, সবার হাত কি উঠবে? উঠবে না। শুধু এখানে কেন, গোটা দেশেই তো উঠবে না। 20 কোটি মুসলমানের বসবাস যে দেশে, মাত্র 40 থেকে বড় জোর 50 লক্ষ মুসলমান কোরআনকে শুধু সহি করে পড়তে পারে, মাত্র 50 লাখ। আর বাকি এই বিশাল জনগোষ্ঠী কোরআনটাকে সহি করে পড়তে পারে না। কোরআন সহি না হলে নামাজ সহি হয়? আস্তে নামাজ সহি হয়? অথচ কোরআন সহি করে পড়া সবার জন্য কি? আরো জোরে বলেন। কোরআন সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা সবার জন্য কি? ডাক্তার কি সবার জন্য হওয়া ফরজ? ডাক্তার সবাই হলে রোগী থাকবে কই? ডাক্তার সবাই হবে না, ইঞ্জিনিয়ার সবাই হবে না, কিন্তু কোরআন সহি করে শেখা সবার জন্য কি? নামাজে কি লাগে? কোরআন। আজকে আমার দেশে 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, অনেক কিছুই ছিল, একটি বৃহৎ বাজেট শিক্ষা খাতে ব্যয় হওয়ার পরেও আজকে বাংলাদেশের একটি সিংহভাগ অংশ, বিশাল একটি অংশ, ন্যূনতম নামাজ আদায়ের জন্য যে কোরআন সহি করে পড়ায়, এতটুকু শিক্ষাও জাতি অর্জন করতে পারে নাই। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় শিক্ষা মন্ত্রণালয়গুলো ছিল ব্যর্থ। ঠিক কিনা? ব্যর্থ। আমার আর ব্যর্থতার গ্লানি আর দেখতে চাই না, ব্যর্থতার এমন চিত্র আর দেখতে চাই না। প্রত্যেকটি শিক্ষাঙ্গনের প্রত্যেকটি ফ্যাকাল্টিতে, প্রত্যেকটা শাখা প্রশাখায় কোরআন শেখাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়। আস্তে কোন কেন? জাতির চরিত্র ভালো হয়ে যাবে, জাতি ভালো হয়ে যাবে। এই জাতিকে ভালো করার জন্য যত কিছুই নিয়ে আসেন কাম হবে না। এই জাতি হলো মিশ্র জাতি, মিশ্র, কালো, ধলা, লম্বা, খাটো, চিকন, মোটা, বিচিত্র মানুষ। কিছু মানুষের চেহারা আছে চায়না দেশের মতো, আছে না? একটু চলে যান না আপনি উপজাতির দিকে চলে যান, এরকম। এই মিশ্র জাতি, ফরাসি, পর্তুগিজ, তারপরে কি বলে ব্রিটিশ, এই বিভিন্ন দেশের অনুপ্রবেশ হয়েছিল এই দেশে। 200 বছর ব্রিটিশরা শাসন করেছে দেশকে। এই মিশ্র জাতিকে ভালো করার জন্য আপনি অনেক চেষ্টাই তো হলো, কোনো চেষ্টাই সফল হবে না। এই জাতি ভালো হবে একমাত্র কোরআনের বিধান মেনে চললে পরে। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? কোরআন সব জায়গায় চালু হোক, সবাই চান না? আপনারা সবাইকে আপনারা চান না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ভাইরে, পার্লামেন্ট 16 বছর দেখলাম, কত চিত্র বিচিত্র। পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করার লোক নাই, কারি সাহেব যান নাই। একজন এমপিকে, এখন তো অধিবেশন শুরু হবে, এমপিকে উপস্থিত ডাক দিয়ে বলতেছে, এমপি সাহেব তেলাওয়াত করেন। এমপি তেলাওয়াত করতে, শয়তান কই, তোর তেলাওয়াতের চেয়ে আমার তেলাওয়াত ভালো। এই হলো নেতাদের তেলাওয়াতের অবস্থা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, কি নামাজ? জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ। বাচ্চা হয়েছে, এক মন্ত্রী বাচ্চা হাতে নিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
কি কথা কি বুঝতেছেন আপনারা? এই চিত্র আমরা দেখতে পেলাম 16 বছরে জমজমাট সংসদে কোরআন তেলাওয়াত না হলেও মমতাজের গান ঠিক হয়েছে। আসতে কোন কেন গান হয়েছে। কি যে পাম মারছে 16 বছর, গানের মধ্যেও পাম। এই জাতি তো তেল মারতে পারে, বুঝলেন? কিছু না মারতে পারলো কি মারতে পারে? তেল মারতে পারে। সব দেখা শেষ করলাম আমরা। কেউ 9 বছর, কেউ 25 বছর, কেউ 16 বছর, সব দেখা শেষ।